পেছা আস্তে আস্তে আমার চোখের সামনে আমাদের ভোট বাক্সটা পাল্টি চেঞ্জ করে ফেললো। কে করলো ওটা? ওই ডেপুটি সাহেব। ডেপুটি সাহেব ও টাকা খেয়ে এটা করেছে। এইভাবে যে ভোট যে ব্লক থেকে যে বিক্রি হবে আমরা এটা জানি না। বলেছে যে তাই টাকা লিয়ে কিছু টাকা লিয়ে তোলা। কে বলেছিল ওটা প্রধান বলেছিল। 18টা হবে, তা এজেন্ট একজন আসেনি, তার মানে 18টার পর আমাদের হলো 7টা আর ওনার মিঠু হালদারের হলো 12টা। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। ভোটারে এসেছেন 22 জন, ভোট পড়েছে 23 জনের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সংঘ সমবায় নির্বাচন নিয়ে বিস্ফোরক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী। ভোটের ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়ার অভিযোগ। ভোটে গড়মিল ও আলাদা করে ব্যালট বক্স আগে থেকে প্রস্তুত করে নির্বাচনের ব্যালট বক্সকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সংঘ সমবায় নির্বাচন হয়। সে নির্বাচনে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের একাধিক কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ। সেই সংঘ সমবায় নির্বাচনে অংশগ্রহণ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর অভিযোগ, একটি উপসংঘে 23 জন ভোটার রয়েছে। একজন ভোট দিতে আসেননি, তিনি অসুস্থ থাকার কারণে সেখানে ভোট দিতে আসা ব্যক্তির সংখ্যা দেখা যাচ্ছে 22 জনের, কিন্তু ব্যালট বক্স দেখাচ্ছে 23 জন ভোট দিয়েছেন। অভিযোগ, ব্যালট বক্স আগে থেকে প্রস্তুত করা ছিল, অন্য ভোটের পর সেই ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরকম বিস্ফোরক অভিযোগ চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে। সেখানে ভোটার সংখ্যা 19, কিন্তু ভোট দিয়েছেন 18 জন। একজন হসপিটালে ছিলেন, সেখানে কি করে 19টি ভোট হলো? ভাবতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাদিকা বিবি নামে এজেন্ট বলেন, আমার সামনে ব্যালট বক্স চেঞ্জ করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রশান্ত কুমার হালদার। এরকমই অভিযোগ একাধিক এজেন্ট তুলেছে এই অফিসার প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে। আপনি এজেন্ট ছিলেন? আমি এজেন্ট ছিলাম। কি হয়েছে বলেন? আমার চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আমাকে ওখানে দাঁড়াতে দেবে না বলে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে আমাকে আস্তে আস্তে কথা বলতে বলতে আমাকে ধুমুক দিতে দিতে নিয়ে আসছে। আমি একটু পেছা আস্তে আস্তে আমার চোখের সামনে আমাদের ভোট বাক্সটা পাল্টি চেঞ্জ করে ফেললো। কে করলো ওটা? ওই ডেপুটি সাহেব। চেঞ্জ করে? ডেপুটি সাহেব আমার চোখের সামনে, একবারে চোখের সামনে একটা হ্যাড হলো। আমার সামনে একটা টেবিল ছিল, টেবিলটা নিয়ে এসে ওরা কোকোকোলা খাবে বলে বোতলগুলো সামনে রেখে টেবিলটাকে সামনে শো করে তারপরে চেঞ্জ করে নিল এবার সঙ্গে সঙ্গে। তারপর কিছু বললেন আপনি? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি। আমি ওখানে ছিল আজাদ মন্ডল চেয়ারম্যান, আমি আজাদ মন্ডল চেয়ারম্যানকে ডাইরেক্ট যেয়ে আমি বলেছি, আমি রিকোয়েস্ট করেছি, স্যার আমার চোখের সামনে ব্যালট করা হয়েছে, আমি এর প্রতিবাদ চাই, আমার ডাউট আছে, আমি ভিতরে যাব, আমাকে একবার নিয়ে চলেন। আমি বারবার রিকোয়েস্ট করেছি, পুলিশকে বলেছি আমাকে একবার নিয়ে চলেন, আপনারা সঙ্গে করে নিয়ে চলেন, আপনারা যে কোনো একজন আমার সঙ্গে চলেন, আমি একবার খালি ভিতরে ঘুরে দেখব। না, আমার কথা পুলিশও শুনেনি আর চেয়ারম্যানও শুনেনি, মানে ডেপুটি হ্যাঁ ডেপুটিও শুনেনি। ডেপুটিকেও বারবার রিকোয়েস্ট করার পরেও ডেপুটি বলছে কোনো মতে হবে না, আর তালা মেরে দিলে আমাদেরকে কোনো করতে, আমাদের কোনো কথাই শুনলো না। এখন আপনার বলছেন তাহলে চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে আমাদের। এরকম ঘটনা কটা হয়েছে আমাদের? এরকম আমাদের পুরো ভাবতা 2 এর হয়েছে। হ্যাঁ, ভাবতা 2 এর চেঞ্জ হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা পুনরায় ভোট চাচ্ছি। অভিযোগ দিবেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করবো আমরা। আপনার নাম? আমার নাম সাদিকা বিবি। কোন প্রসঙ্গ? আমার চৈতালি প্রসঙ্গ দিয়ে আমরা ওখানে ভোট হয়েছে, আমাদেরকে ডেপুটি স্যার হটি দিয়ে ওই ইটা চেঞ্জ করে ফেললো। হ্যাঁ, ওটা ওটা এমনি করে টাকা খেয়ে করছে। আমার নাম নাজমা বিবি। কি চাইছেন? আর কি চাচ্ছে? আবার ভোট চাচ্ছি, আবার ই চাচ্ছি। আমার মহিলা স্বয়ম্বর গোষ্ঠীর দলের জননী নির্বাচনের এজেন্ট ছিলাম। দিয়ে ভোট নিল, ভোট মানে 18টা ছিল প্রথমে। মোট ভোটার 18টা? মোট হ্যাঁ, না 18টা ছিল, তারপরে গাদ্দারি করে মানে আরেকটা বাড়ি লেছিল, ওদের লিস্টটা 19টা হলো আর আমাদের লিস্টে 18টা হলো। দিয়ে 18টা হওয়ার পর তারপরে তখন আমরা এবার ভোট হয়ে গেল, আমাদেরকে বের করে দিল। কটা ভোট দিল মানুষ? 18টা হলো। 18টা ভোট দিল, আর একটা নাই। আসেনি সে। কে আসেনি? সে মানুয়ারা বিবি আছে।
মানারা বিবি। মানারা বিবি আসেনি, ভোট দেননি। ভোট দেয়নি, তার মানে 19টার পর একটা আসেনি। 18টা হলো, 18টা ভোট পেলো, মানারা বিবি ভোট দেননি, তাই তো? মানারা বিবি ভোট দেয়নি। তারপরে আবার গণনার পরে ভোট হয়ে গেল, সিল মেরে দিল, আমাদেরকে সব বের করে দিল। বের করে দেওয়ার পর 1 ঘন্টা পর আবার ডাকলো, ডেকে আমাদেরকে ওই ভিতরে খানিক বসিয়ে রাখলো, দিয়ে আবার ডেকে ওই বাক্সটা নিয়ে এলো। তারপরে বাক্সটা নিয়ে আসার পর গণনা হলো, গণনা হওয়ার পর মানে বলছে যে আমাদের 19টা ভোট, টোটাল 19টা ভোট। টোটাল 19টা ভোট। তাহলে আমি বলছি 19টা তো ভোট নাই, 18টা ভোট। 18টা ভোটের মধ্যে না 19টা ভোট হলো না, একজন তো আসেনি, মোট 19টা হচ্ছে। দিয়ে আবার হয়ে গেল। তারপরে আমি বলছি তাহলে মোট কটা হয়েছে, তা বলছে যে 19টা। তা আমি বলছি 19টা তো না, 18টা হবে। তা এজেন্ট একজন আসেনি, তার মানে 18টার পর আমাদের হলো 7টা, আর ওনার মিঠু হালদারের হলো 12টা। 19টা। আমি একটু মানে ওইখানে বললাম, তাই পুলিশ মনে করছেন আমি আপনারা কি মনে করছেন ভোট মানে ব্যালট বক্স চেঞ্জ হয়েছে না? ব্যালট বক্স চেঞ্জ তো হলো, নাহলে 19টা কি করে হলো? ব্যালট বক্স চেঞ্জ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, আমাদের ভোটের সময় ভোট দিয়েছে আমাদের। দাদা আবার আপনারা কি চাইছেন? ভোট আবার নতুন করে ভোট হবে, নতুন করে ভোট চাইছেন, তাই তো? আমাদের ভোটাররা সবাই আবার নতুন করে ভোট দিতে। এটা হলো কি করে, একটা পুলিশ বলছে যে 19টা হবে, তোমরা 19টা না হলেও তো জিততেক না, তা 19টা হলো তা কি হলো, এরকম ভাব বলছে। তাই বলছে? হ্যাঁ, কে কোন পুলিশে বলছে? এরকম একটা থাকে এখানে, মেয়ে ছেলে, মেয়ে ছিল না, বেটা ছেলে। বেটা ছেলে বলছে। আমি আবার কি বলবো, খানিক বকাবকি করলাম, দিয়ে সরে এলাম, তো বেরিয়ে এলো। আমার নাম রিজিয়া বিবি। কোথাকার ভোটার আপনি? আপনি কোন অঞ্চলে? চৈতনপুর ওয়ান। আপনার উপসংঘের নাম কি? জননী। জননী উদ্যোগ। আপনার কালকে কোথায় ছিলেন আপনি? আমি বহরমপুরে ছিলাম। বহরমপুর ছিলেন, কেন কি হয়েছিল? আমার ছেলে ওই লাতির একটু অসুখ হয়েছিল, তাই আমি বহরমপুরে মেডিকেলে ভর্তি ছিল, তাই ওখানে গেছিলাম। কাল যে আপনাদের ভোট ছিল, ভোট আমি দিতে পারিনি, আসে পৌঁছাইতে পারিনি। পৌঁছাতে পারেননি? না, বাড়ি চলে এসেছিলেন? বাড়ি চলে এসেছিলাম না, ওখানে মেয়ের বাড়িতেই ছিলাম। মেয়ের বাড়িতে ছিলেন? দিয়ে ওই আপনার কি নাম? আমার নাম মানোয়ারা বিবি। মানোয়ারা বিবি। তা আপনাদের তো টোটাল ভোটার 19টা, তাই তো? হ্যাঁ, টোটাল 19টা, আপনার ভোটটা তো হয়ে গেছে 19টা ভোটার গণতায়। তা কি বলবেন যে আপনি ভোট তো আমি তো ভোট আমি দিতে পারিনি, তাও আপনার ভোটটা হয়ে গেল যে? কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারছি না। সেটা বলতে পারবেন না? বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ছিল আমি চৈতন্য প্রসঙ্গের একজন প্রার্থী। আমার ভিতরে মানে ব্যালট বাক্স নিয়ে গেছে, চলে গেছে। প্রথমত আমার এজেন্ট ছিল এখানে, এজেন্ট বাইরে আসার অনেক চেষ্টা করেছে আমাকে বলার, কিন্তু ওকে কোনো সময় ওকে বেরোতে দেয়নি। ওর সামনে একদম সরাসরি ডেপুটি সাহেব চেঞ্জ করে দিয়েছে বাক্স, ও নিজের চোখে দেখেছে। আমি চাই পুনরায় আবার ভোট হোক। ডেপুটি সাহেব পুরো টাকাতে বিক্রি হয়ে গেছিল। হ্যাঁ, টাকাতে বিক্রি হয়েছিল। কাদেরকে জিতাচ্ছে? ওরা আমাদের যে এগেন্স্টে ছিল নির্দল পার্টি, তাদেরকে জিতিয়েছে। নির্দল? হ্যাঁ। তারা কটা জিতেছে? তারা পুরো টিম জিতেছে, আমাদের মানে কেউ জিতেনি। আমি টিএমসির প্রার্থী হয়েছিলাম। মানে ওই ব্লক অঞ্চল সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান মেম্বার এরা গঠন করেছে। তারপরে কি হলো? আপনার এগেইনস্টে কে ছিল? আমার এগেইনস্টে নির্দল ছিল। নির্দল ছিল। কে জিতলো? নির্দল জিতলো। কিভাবে জিতলো? ওকে সেটিং হয়েছিল টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকা দিয়ে সেটিং হয়েছিল। 1.5 লক্ষ টাকা দিয়ে সেটিং হয়েছিল। এবার এই যে আপনার এজেন্ট যে বলছে ব্যালট বক্সে, যে কি মনে করছেন আপনি, হয়েছে এটা? সত্যি হয়েছে, এটা চুরি হয়েছে। কি হয়েছে? বাক্স চেঞ্জ করি। বাক্স চেঞ্জ করলো? ওই টাকার জন্য চেঞ্জ করলো? টাকার জন্য চেঞ্জ করলো, টাকা খেয়েছে, ওদেরকে জিতাইতে হবে সেই জন্য চেঞ্জ করেছে। আমি জিতা ভোট আমার, আমি 100-র ভিতরে 100ই জিতেছিলাম। আপনার নাম? আমার নাম ইসমাতারা খাতুন, ঝুনকা পূর্বপাড়া আমার বাড়ি। অপর মহল যারা আছে ইনারাই লিছে। হ্যাঁ। আপনাকে টাকার অফার দিয়েছিল? আমাকে? হ্যাঁ, আমাকে টাকার অফার দিয়েছিল, আমি রাজি হইনি। কি কে টাকার অফার দিয়েছিল? যারা মাথা আছে অপরকার, ওরাই। নাম জানেন? অপরকার যারা আছে ওরাই আছে। নাম বলতে ভয় লাগছে? ভয় লাগছে আপনার নাম বলতে?
হ্যাঁ। ঠিক আছে। ইলেকশন নিয়ে মূলত ঘটনা হচ্ছে আমাদের ভাবতা 2 অঞ্চলে আমরা পুরো অঞ্চলের মেম্বার আমরা অঞ্চল কমিটি নিয়ে বসে আমরা প্রার্থী সিলেক্ট করেছি। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে হাসির বিষয় বা দুঃখেরও বিষয় যে আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের জেলা নেত্রী প্লাস সে নির্দল জিতছে তাদের হয়ে নাচানাচি করছে। আমরা সবই বুঝতে পারছি কোথায় থেকে কি হচ্ছে। তা নির্দল দলের ক্যান্ডিডেট হারছে আর নির্দল জিতছে সেখানে নাচানাচি করছে। তাহলে হারলো কেন এইটাই তো বিষয়। হারলো কেন, হারলো নিশ্চয়ই সেটিং আছে। আর সেটিং যারা করেছে তারা নিশ্চিন্তায় বসেছিল, তারা চুপচাপ সেই আমাদের জেলা পরিষদের মেম্বারের কাছে বসেছিল গোটা দিন, সেই জন্যই হেরেছে, টাকা সেটিংয়ে হেরেছে। মানে আপনার প্রার্থীরা অভিযোগ করছে যে ব্যালট বক্স চেঞ্জ করেছে, আপনি কি বলতে চাইছেন? অবশ্যই করেছে। আপনার এজেন্টের সামনে বলছে যে আমার চোখের সামনে চেঞ্জ করলো। হ্যাঁ অবশ্যই করেছে। তার জন্য তো আপনাদেরকে এজেন্টও প্রতিক্রিয়া দিয়েছে যে তার সামনে চেঞ্জ করেছে, তারা অভিযোগ করেছে, কোনো অভিযোগের কোনো শ্রোয়া মিলেনি। তাহলে আপনি কি চাইছেন? আমরা চাইছি পরবর্তী আবার ভোট হোক, সঠিকভাবে ভোট হোক। ওই যে আপনার টাকার কথা এখানে একটা আপনার বললো যে টাকার কথা, টাকাই বিক্রি হয়ে গেছে। তা বলবে না, তা কি বলবে এখন? তার কারণ হচ্ছে আরও ক্যান্ডিডেট আছে সেগুলা জিতছে না, যেগুলা নির্দল হিসাবে খাড়া করলো আবার যারা সেটিং করলো বা তারা জিতলো, জিতার পরে নাচানাচি করছে। তো এটা স্বাভাবিক, সবাই বলছে এটা, আমরা বলবো কেন? প্রত্যেকটা লোকেই বলছে ওখানে। আমরা লিখিত অভিযোগ করব, তারপরে যা হবে প্রশাসনিকভাবে যেটা হবে দেখব। এখানে যে আপনি বলছেন যে তৃণমূলের হারছে এবং নির্দল জিতছে, এখানে কি আপনাদের মানে এরকম কেন ঘটলো? সেটা বলতে পারবো না কেন ঘটলো, সেটা দলীয় নেতৃত্ব যারা আছে তারা বলবে কেন হলো। আপনারা অভিযোগ দিয়েছেন? অভিযোগ অবশ্য আমরা এর বিরুদ্ধে মানে আপনাদের এমএলএ বা ব্লক সভাপতিকে? অবশ্যই এমএলএকে অভিযোগ করেছি। করেছেন? কি বলেছে? দেখছি বলেছে, এখন কি দেখবে সে এমএলএই জানে, আমরা জানি না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কবির হোসেন, ভাবতা 2 অঞ্চল সভাপতি। আমাদের একটা বুথে নলকুন্ডা পাট্টায় ভোটার আছে 23 জন, কিন্তু সেখানে ভোটার গিয়েছে আপনার 22 জন। আমরা সেখানে ব্যালট পেয়েছি 23 জনের, একজন কিন্তু বাড়িতে সে অসুস্থ পড়ে আছে, কিন্তু ব্যালট সেখানে গুনতে হচ্ছে 23টা। তাহলে এটা অটোমেটিক বোঝা যাচ্ছে যে আগে থেকেই ওই বুথের 23 জন ভোটার 23 জনই ভোট দিয়ে বলে আগে থেকেই সাজিয়ে গুছিয়ে বাক্সটাকে দেখিয়ে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে এখন যখন দেখা গেল ব্যালট পেলাম আমরা 23 জন, কিন্তু আমাদের যে এজেন্ট ছিল ওই ভোটের, সেই এজেন্ট টিকমার্ক করে, মানে একটা ভোটার গেলে তার নাম জিজ্ঞেস করে তোমার নাম কি, অমুক টিক মারে। ওই জায়গায় পাওয়া যাচ্ছে 22 জন, কিন্তু ব্যালট দেখা যাচ্ছে 23 জন। তাহলে এটা আগে থেকে পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, ডবল ব্যালট বাক্স রেখে দিয়েছে। আমরা চাইছি আমরা একটা লিখিত কমপ্লেন অবশ্যই দেবো। সেই লিখিত কমপ্লেনের যদি আমাদের আবার রিপোল করা হয় সেটার ব্যাপারে আমরা প্রশাসনিক লেভেলে জানাবো। এবং আরেকটু মজার কথা আছে এখানে, আমরা যখন টোটাল অঞ্চল নেতৃত্ব, বুথ সভাপতি সবাইকে নিয়ে আমরা কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট করলাম, আমাদের এই পার্টি অফিসে ক্যান্ডিডেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিন্তু সেই লিস্টটা কিন্তু এমএলএ সাহেবকে জানিয়ে দিলাম যে আমরা এই 7টা ক্যান্ডিডেট ঠিক করেছি। তার শর্ত আমাদের এগেনস্ট কে হচ্ছে, আমাদেরই দলের জেলা পরিষদের মেম্বার ফাতেমা, সে কি করলো পাল্টা এগেনস্ট ক্যান্ডিডেট খাড়া করলো সেখানে নির্দল হিসাবে। এবং এখানে একটা তো পয়সার খেলা চলেছে, অপরকার নেতৃত্বে তারা বুঝবে যে পয়সার খেলা। এই যে পয়সার খেলা অভিযোগ করেছেন এমএলএ বা ব্লক সভাপতিকে অভিযোগ করা হয়েছে? আমরা অভিযোগ বলতে কি আমরা শুনছি বলছি, আমরা লিখিত কোনো অভিযোগ করি না, আমরা শুনছি বলছি যে চলবে, এটা কি হবে না হবে সব কিছুই বলছি তাকে। এবং আমরা দেখলাম অডিও রেকর্ডিং ভাইরালও হলো অন্যান্য জিপিডিতে, সেটাও দেখলাম। দেখা যাক আমাদের দলীয় যারা ওপরকার নেতৃত্ব আছে তারা কি ভাবছে। আপনার পরিচয়?
আমি ভাবতাটুয়ের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ সরাবউদ্দিন এক্স প্রধান। আমাদের সন্দেহ হইলো যে আমার সন্দেহ যে ডিপোটি কিসে লাগে না হইলো, যে তালাটা মারলো, মেরে ও নামিয়ে দিল, দিয়ে তারপর আমরা ইয়াকে খাওয়ালাম, তখনই আমাদের বাক্স আউট হয়ে গেছে। হ্যাঁ, বাক্স চেঞ্জ করেছে। কটা ভোটার আপনার? আমার ভোট পুরো 10টা, 10টার মধ্যে 2টা প্রার্থী, 8টা ভোট আমার পুরো সলিড, আর আমার একটা নটা। আমার 100 গ্যারান্টি আছে, আমার 9টা ভোট আমার আছে। উমেশার ওখানে কি করে 6টা হয়, আমার 4টে হয়। আমি ওখানে ভোট চাই, আমি কিচ্ছু চাই না। আবার উমেশাকে বলেন আমি সোনিয়া, আমি দাঁড়িয়ে থাকবো, উমেশাও দাঁড়াক, দাঁড়িয়ে আবার ভোট হোক। আপনার নাম? আমার নাম সোনিয়া বাবা। আমরা প্রার্থী ভোটে দাঁড়াইছি, ভোট করবো। হ্যাঁ, দিয়ে ওরা বলছে যে না, ওকে বলো ভোটটা তুলে নিতে। তা আমি ভোট তুলবো কেন? ওটা প্রধান বলেছে। হ্যাঁ, প্রধান বলেছে মেম্বারকে। মেম্বার আমাকে বলছে যে তাই তোমার লেগে বলছে ভোটটা তুলে নিতে। মেম্বার বলেছে আমার হয়ে যে না, ও শনি ভোট তুলবে না, তাতে ভোটে হারবে, ভোটে জিতবে। কেন হারবে? ওর তো ভোট, আমি তোকে ভোটার করেছি, দাঁড় করেছি, ও দাঁড়াবে। দিয়ে মেম্বার বলে ঠিক আছে, দেখি তোমাদের সাথে ভোটে লড়াই হবে। এইভাবে যে ভোট যে ব্লক থেকে যে বিক্রি হবে, আমরা এটা জানি না, জানেন? আপনাকে তোলার জন্য কিছু বলেছিল? আমাকে তোলার জন্য বলেছে যে তাই কিছু টাকা লিয়ে তোলা। কে বলেছিল? ওটা প্রধান বলেছিল। মানে টাকা বলে? হ্যাঁ, কিছু টাকা লিয়ে মেয়েটাকে বসে যেতে বলো। হ্যাঁ, আমি বসিনি। কিসে লাগে বসবো? আমি তো, আমার ভোটার আছে আমার। এই যে সে জিতে গেল, ভোট চেঞ্জ করে জিতে গেল। হ্যাঁ, তা আপনি কিসের লিগে জিতলে বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ও কিসের লাগে মানে ভিডিও টাকা খেয়েছে, প্রধান টাকা খেয়েছে, খেয়ে আমাকে বসে দিল। ডেপুটি টাকা খেয়েছে, প্রধান খেয়েছে, টাকা তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, টাকা তো বিক্রি হয়েছে। কালকে আপনি ভোটের এজেন্ট ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি এজেন্ট ছিলাম। কোন উপসংঘের এজেন্ট ছিলেন? আমি চৈতন্যপুর উপসংঘের এজেন্ট ছিলেন। হ্যাঁ, এজেন্ট ছিলাম। কি হয়েছিল ঘটনা ওখানে? ঘটনা হয়েছিল, আমরা এজেন্ট ছিলাম, সম্পূর্ণ ভোট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে 2টার সময় আমাদেরকে ঘর থেকে সমস্ত এজেন্টকেই বের করে দিল। বের করে দেওয়ার পরে মানে ওরা তালা লাগিয়ে দিল, তালা মানে ঘরে আমাদেরকে বের করে দিল, তো তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পর আমরা কিন্তু ফিল্ডে বসে থাকলাম, সমস্ত এজেন্টরা, কারা খাওয়া দাওয়া করছে সবাই বসে থাকলো। বসে থাকার পর তাদেরকে মানে কাউকেই বসতে দিল না, যে আমরা এখানে আমরা বসে থাকবো, যে আমরা তো উপরে যাচ্ছি না, আমরা এখানেই বসে থাকবো, আমাদের কি অসুবিধে, আমরা এখানে বসে থাকলে তো আপনাদের কোনো অসুবিধা হবে না, এরকম করেও আমরা সবাই বললাম। তো বলছে এখানে কারো অ্যালাউ নাই, আপনারা বুঝছেন না কেন, এখানে কার গেটের বাইরে আপনাদেরকে বের হতে হবে। কিন্তু আমাদেরকে সবাইকেই গেটের বাইরে বের করে দিল। তারপরে কটা ভোট ছিল আপনার? আমার 10টা ভোট ছিল। 10টার মধ্যে আমার গ্যারান্টি 8টা ভোট আমি পাবো, এরকম আমার সব মেয়েরা এসে আমাকে বলেছে যে 8টা ভোট তোমার। 2টো ভোটের আমার কোনো ইয়ে ছিল না, তাও তো আমি 8টা ভোটে আমি জিতবো। তাহলে এরকম কি কারণে হলো? কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে ওরা মানে বাক্স করেছে, চেঞ্জ করেছে। কিন্তু আমি চাই যে আবার নতুন করে ভোট হোক। হ্যাঁ, আপনি শিওর বলছেন? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। মানে সব মহিলারা এসে বলছে? সব মহিলারাই বলছে যে আমি তোকে ভোট দিয়েছি, তোমাকে আমি ভোট দিয়েছি, ওর কাছে ভোট কি করে হয়? আমি তো ওকে ভোট দিব না, আমি তোমার খেয়েছি, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে আর আমি ওকে ভোট দিব, এরকম আমাকে বলছে। এবার আমি তাদেরকে বলছি তোরা আমাকে কেউ ভোট দিসনি, তাহলে এবার বলছে না আমরা ভোট দিয়েছি, এরকম করে আমাকে বুঝাচ্ছে যে না ভোট দিয়েছি। এমনি মানুষ বলছে যে ভোট দিয়েছি, আমি ওকে ভোট দিইনি। আমার নাম মালেকা খাতুন, এজেন্ট, তাই তো? হ্যাঁ, এজেন্ট। সংসদে 21টা ভোটার ছিল। 21টা ভোটার মধ্যে আমি 14 জন নিয়ে গেছি আমার ভোটার, কিন্তু 14 জনের জায়গায় আমি 8টা ভোটার পেয়েছি। বাকি ভোটার গেল কোথায়? কি হয়েছে মনে হচ্ছে? কি হয়েছে? আবার ভোট করব না, সে ভোট কি মনে হচ্ছে? 16টা জায়গায় 12টা আসারও তো উচিত ছিল এখানে। 12টা টেম্পোটি এই বক্সটা চেঞ্জ করেছে কেন? আমাদের যে এক্সামিনার ছিল যে সে কেন বের করে দিয়েছে? আমরা আবার ইলেকশন চাই। কি আপনার উপসংঘের নাম কি? উপসংঘের নাম কি? খেলাঘর। কোথায় এটা? চৈতন্যপুর ওয়ান। কালকে কি হয়েছিল ভোটের সময়? কি হয়েছিল? আপনার এজেন্ট ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি এজেন্ট ছিলাম। কি হয়েছে বলেন?
এজেন্ট ছিলাম কারণ আমাদের ভোটাররা সবাই গেছে, ভোট দিয়েছে, কিন্তু ভোট দিয়েছিল আপনাদের বিয়েতে? আমাদের 16 জনা। 16 জনা ভোট দিয়েছিল? হ্যাঁ, 16 জনের মধ্যে 8টা ভোট পেলাম। কি কারণে? এজেন্ট ছিলাম, এজেন্টদের নিয়ম তো ভোট গণনা পর্যন্ত তো ঘরের ভিতরে তাদেরকে থাকার প্রবেশ, কিন্তু আমরাকে বাহিরে বাইকে দিল, দেওয়া বললো যে তাই 2টো বাজলো, ভোট হয়ে গেল, বললো যে তোমরা বাহিরে চলে যাও। 4টের সময় আবার আমরাকে ডাকলো, তো ঢুকাইলো। কি কারণে? ওয়া ডিপুটির কোনো ই আছে? ডেপুটি কি বলছে? ডেপুটি বক্সটা পাল্টাইছে। বক্সটা পাল্টে দিল? হ্যাঁ। আপনাদের এখানে তো সবাই কি বলছে? সবাই বলছে ভোট দিয়েছে। হ্যাঁ, সবাই বলছে ভোট দিয়েছে, কিন্তু ডিপুটির এটা হয়েছে সেটা তাও 12টা হয়েছে, তাই তো? হ্যাঁ, ডিপুটির এটা কারসাদি, ডিপুটি ভোটটা পাল্টাইছে। কালকে আমার এজেন্ট ভেতরে ছিল, যতক্ষণ না ভোট 2টো পর্যন্ত ভোট হয়েছে ততক্ষণ এজেন্ট রেখেছে। ভোটার টোটাল ছিল 19টার মধ্যে আমি নিজে মানে আমার সঙ্গে গিয়েছিল 16 জন, তার মধ্যে এখন এরকম 12 জন আছে। এরা তো প্রত্যেকেই ভোট দিয়েছে, 16 জনকে তো এখানে উপস্থিত করা হঠাৎ সম্ভব না। তার মধ্যে 12 জন আছে, এরা যদি ভোট আমাকে নাই দিল তাহলে এদের কি বলতে পারবে ক্ষমতা আছে যে ভোট দিয়েছি? এরা সবাই আমাকে ভোট দিয়েছে, আমারও বিশ্বাস হ্যাঁ ওরা আমাকে ভোট দিয়েছে। কি কারণে আমার 16টার জায়গায় 12টাও আমার ভোট এলো না? কি কারণে আমার 8টা ভোট হলো? এটা ডেপুটি সাহেব কোনো কিছু করেছে? যদি নাই করলো, আপনার এজেন্ট কি বলছে? আমার এজেন্টকে কি কারণে 2টোর সময় বাইরে বের করে দেওয়া হলো? অভিযোগ করছে চেঞ্জ করেছে তো। হ্যাঁ, ডেপুটি সাহেব চেঞ্জ করেছে। ভোট বাক্স চেঞ্জ করে দিয়েছে? ভোট বাক্স চেঞ্জ করেছে। যদি নাই চেঞ্জ করলো তাহলে কি কারণে আমার এজেন্টকে বাইরে বের করা হলো 2টোর সময়? আমরা আবার নতুন করে ইলেকশন চাই। আপনার নাম? আমার নাম নাফিসা খাতুন। কোন উপসংঘ? খেলাঘর উপসংঘ, চৈতন্যপুর 1, তাই তো? হ্যাঁ, এটা ডেপুটি সাহেব অনেক টাকা খেয়েছে, খেয়ে এটা করেছে। আর চৈতন্যপুরে ফতেমা কি কারণে ঢুকলো? আমাদের এজেন্ট বেরিয়ে গেলো 4টের সময়, আমার এজেন্টকে ঢুকা লিচ্ছে 2 ঘন্টার মধ্যে ওরা কোনো কারসাদি সেরেছে। কি কারণে এটা করলো? আর আমাদের এটা প্রধানের হাত আছে মনে হচ্ছে, কারণ আমাদের উপরে কেউ নেই, আমরা নিজেরা দাঁড়িয়েছি, আমাদের নিজের যোগ্যতায় দাঁড়িয়েছি। সবাই আমাকে সাপোর্ট করেছে, আমরা কোনো লোকে টাকা পয়সাও দিইনি, কেউ আমাদের মাথার উপরেও নেই, আমরা নিজের যোগ্যতায় নিজে দাঁড়িয়েছি। কি কারণে এটা রাজনীতি করা হলো? এটার আমরা বিচার চাই এবং নতুন করে আমরা ইলেকশন করতে চাই। এজেন্ট দুটোরই ইনস্ট্যান্ট রাখা ছিল, তার ভিডিও আমার কাছে আছে। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ওরা কাউন্টিং চলাকালীনও ওরা তার আগেকার যে ব্যালট বক্স খোলা হয়েছিল তারও ভিডিও আমার কাছে আছে, যে ওনারা বলেছেন যে না সব ঠিকঠাক আছে এবং ব্যালট বক্স চেঞ্জ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। সুস্থ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং কোনো রকম অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি। যদি অভিযোগ জমা পড়ে তাহলে আমাদের তরফ থেকে আমরা অবশ্যই তার প্রশ্নের উত্তর দেবো আমরা লিখিত আকারে। না, উনি বলছে, মানে মহিলারা বলছে যে আপনি যখন ভোট হয়ে গেল তারপরে ওদেরকে গার্ড করে থামস আপের বোতল সামনে রেখে আপনি ব্যালটটা চেঞ্জ করে দিলেন। না, এটা সর্বভাবে মিথ্যা কথা, কেননা আমি ওখানে কাউন্টিং টেবিলে ছিলাম না। কাউন্টিং টেবিলে যারা ছিল তারা কাউন্টিং করছিল। ওখানে আপনি গিয়েছিলেন, গিয়ে চেঞ্জ করেছেন? ওখানে কাউন্টিং অফিসার 10 জন ছিল এবং 10 জন কাউন্টিং অফিসারের সামনে যদি আমি এটা করে থাকি তাহলে এটা সর্বভাবে মিথ্যা কথা। এবং ওনাদের সামনে ওনারা দাঁড়িয়েছিলেন, ওনারা যদি দেখেছিল তাহলে অভিযোগ করতে পারতেন। না, ওরা বলছে চিল্লিয়ে অভিযোগ করেছি, মানে পুলিশ ওকে ধাক্কে বের করে দিয়েছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, আপনার বিরুদ্ধে, আপনাকে বলেছে, সবাইকে বলেছে। এটা সর্বভাবে মিথ্যা কথা। এরকম ধরনের কোনো অভিযোগ সেখানে ছিল না। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন এবং কাউন্টিং হয়েছে। না, আর একটা বুথে, ভাবতা চৈতন্যপুর 1-এ একটা বুথে 19টা ভোটার, 18 জন ভোট দিতে হলো, 101 জন অসুস্থ আছে এবং গণনার সময় 19টাই গণনা হলো। এটা কি করে সম্ভব হলো? 19 জন ভোটারই ভোট দিয়েছে এবং একটা সাথে হসপিটাল আছে, সে কি করে হলো? নাম বলছে, সে তার নাম বলছে হসপিটালে আছে, সেই অভিযোগ দেখ আমাদেরকে, তখন আমরা তদন্ত করে দেখব, দেখে আমরা জানাবো। আমাদের এখানে 19টা ভোটারই ভোট দিয়েছে এবং 19 জনই কাউন্টিংয়ে হয়েছে। কাউন্টিং অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন। যদি এরকম অভিযোগ আসে তো আমরা তখন পূর্ণ তদন্ত করে তখন তার। এরকম অভিযোগ আসছে কেন? এগুলো দেখুন, মানুষ নির্বাচন নিয়ে হারা জেতার ব্যাপার, অভিযোগ দিতে পারে, তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন আজকে হয়েছে। ধন্যবাদ। একটা বুথে নলকোন্ডা, সেখানে একজন ভোটার আসেনি, 23টা ভোটার, তার মধ্যে 22 জন এসছেন এবং কাউন্টিংয়ে 22 জনেরই টিক দেওয়া ছিল এবং সেটা আপনাকে জানানোর পর 22 জনের ছিল এবং সেখানে রেজাল্ট আউট হচ্ছে 23 জনের ভোটার। সেক্ষেত্রে আপনাকে জানানোর পর বলছেন না 23 জন এসছে এবং একটা ঠিক পরবর্তীতে আপনারা দিয়ে দিচ্ছেন না, এরকম না, এগুলো সব মিথ্যা অভিযোগ আছে
এরকম যদি কেউ কিছু বলে থাকে তো আমাদের এখানে লিখিত আকারে অভিযোগ দিলে আমরা আপনার এখানে অভিযোগ ইলেকশন বাবদ কোনো অভিযোগ নেওয়া হয় না? না, এটাও মিথ্যা কথা। নির্বাচন নিয়ে প্রচুর অভিযোগ আমাদের কাছে আছে এবং অভিযোগের ফাইল যদি আমি খুলি তাহলে আমার কাছে এই মুহূর্তে প্রচুর অভিযোগ আছে। সেই অভিযোগের ফাইল আমি খুলে দেখাতে পারি আপনাকে। আপনি কি দেখবেন? আপনার পরিচয়? আমি ডেপুটি সেক্রেটারি বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতি, আর নির্বাচনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সংঘ সমবায় সমিতি লিমিটেড। নামটা? আমার নাম PK হালদার। পুরো নামটা বলেন। পুরো নাম প্রশান্ত কুমার হালদার।